আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব রাঙা আলুর নরম তুলতুলে পরোটা। এখানে আমি পরিমাণ মতো রাঙা আলু নিয়েছি। রাঙা আলুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর মধ্যে অনেক নোংরা মাটি লেগে থাকে, সেই জন্য আমি আগে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে 1 থেকে 2টা সিটি দিয়ে আমি আলু সেদ্ধ করে নেব। এবার গরম অবস্থায় একটা প্লেটের মধ্যে নিয়ে আমি এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এভাবে একটু গরম অবস্থাতে করতে হবে, খুব সাবধানে করতে হবে, হাত পুড়ে না যায়। গরম অবস্থাতেই এভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। যতটা সম্ভব আপনারা যেরকম পারবেন গরম অবস্থায় সেরকম করে নেবেন। দেখুন, আমি এভাবে সবগুলোকে পরিষ্কার করে নেব। আমার আলু পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়েছি, আপনারা আটারও করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু আমি ময়দাটাকে ময়ম করে নিচ্ছি। পরোটাটা খুব ভালো হবে, নরম হবে, সেই জন্য অবশ্যই ময়দা মাখার আগে এই কাজটা করে নেবেন। তো দেখবেন পরোটাটা খেতেও খুব ভালো হবে। আমার ময়ম করা হয়ে গেছে। এবার যে আলু আছে, গরম অবস্থায় আলুটাকে আমি হাতে করে একটু ভেঙে নিচ্ছি। ময়দা আমি একটু একটু করে দিয়ে আলুর সঙ্গে মেখে নিচ্ছি। ময়দাটা একটু একটু করে দিবেন, আর মাখবেন, একবারে দিবেন না। আর গরম অবস্থাতেই মাখতে হবে, এতে কোনো জল ব্যবহার হবে না। আলুর মধ্যে যে জল থাকবে এতেই মাখা হয়ে যাবে। দেখুন, আমি যেভাবে করছি আপনারা অবশ্যই এভাবে করে নেবেন। আমার ময়দা মাখা হয়ে গেছে, খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। দেখুন, নরম তুলতুলে, আঙুল ডুবে যাচ্ছে। এইরকমভাবে করে নিতে হবে। এবার আমি 8 ঘন্টা রেস্টে ঢেকে রেখে দেবো। এলাম 8 ঘন্টার পর। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি পরোটা আকারে। এভাবে আমি লেচি কেটে গোল করে নিচ্ছি। এই পরোটাটা খেতে এতই ভালো হয়, মুখে দিলে মিলিয়ে যাবে। অবশ্যই একবার এই রাঙা আলু বা সেঁক আলু থাকাকালীন পরোটা করে বানিয়ে খাবেন। আপনারা লুচিও বানাতে পারেন। তো আমি বেলে নিচ্ছি গোল করে। উপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। আবার আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি আবার ভাঁজ করে দিচ্ছি। এভাবে আমি করে নিচ্ছি। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে পরোটা বেলে নিচ্ছি। দেখুন, খুব হালকা হাতে একটুতেই, দেখছেন, খুব সহজে বেড়ে যাচ্ছে। এত নরম তুলতুলে হয়েছে, না করলে বিশ্বাস করতেই পারবেন না। দেখুন, আমি এভাবে সবগুলোকে বেলে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, দিয়ে এবার ভেজে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। পরোটা সেঁকার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, হাইয়ে রাখিনি। মিডিয়াম করে আমি পরোটাটা সেঁকে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি।
এবার ওপর থেকে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, এভাবে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। পরোটাটা তো আপনারা অনেক রকম খেয়েছেন, অবশ্যই একবার এই রাঙা আলুর পরোটা বাড়িতে ট্রাই করুন। বন্ধুরা, কত সুন্দর আমার সাদা ধপধপে পরোটা তৈরি হয়ে গেছে। একদম ভাঁজ করে আমি দেখাচ্ছি, একদম নরম সফট। এ দেখুন, এভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, দেখবেন কেমন লাগে। আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।